আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করলাম বিকে সাকসেস টিভি ইউটিউব চ্যানেল। আমি এস.এম. মেহেদী হাসান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আজকের সংবাদে বিকে সাকসেস টিভির পক্ষ থেকে আমি এস.এম. মেহেদী হাসান আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলে আসছি দিঘলিয়া উপজেলা সেনাটি ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড। আমরা মিন্টু মেম্বারের বাড়িতে উপস্থিত হয়েছি। এখানে দেখতেছি পতিত জমিতে ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। আমরা এখানে আসছি কি কি সবজি এখানে রোপণ করেছে এবং যে কৃষক মোহাম্মদ আলী মিন্টু ভাই, তিনার সাথে আমরা কথা বলবো। তিনি কতদিন যাবত এই আঙ্গিনায় আপনার সবজি চাষ করছে এবং এর দ্বারা লাভ। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে এসে দেখলাম ভাই যে সবজি বাগান করেছেন, খুব সুন্দর। এখন এই সবজি বাগান আপনার মাথায় কিভাবে আসলো যে আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় সবজি বাগান করার? আমি আসলে বরাবরই একটু ওই আব্বা করতো এক সময়, তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমিও এই টুকটাক বাজার নিজের সংসারের তরকারির চাহিদা মেটানোর জন্য সবসময় একটু চাষবাস করতাম। তো এবার আমাকে দিঘল উপজেলা কৃষি অফিস আমাকে, যেহেতু আমরা জেলায় যোদ্ধা পরিবার, জেলায় যোদ্ধা পরিবার হিসেবে আমাকে এবার এই যে পুষ্টি বাগানের মাচায় সবজি চাষের একটা প্রজেক্ট আমাকে দিয়েছে। তো সেই হিসেবে আমি চাষাবাদ শুরু করেছি। আমাকে উপজেলা পরিষদ সার, বীজ, বাঁশ, তার, নেট বিভিন্ন রকম সহায়তা দিয়েছে। তার সাথে আমিও কিছু সহায়তা, বলা চলে আমাকে উপজেলা কৃষি অফিসে আমাকে সহায়তা দিয়েছে এবং সেই তাদের উদ্যোগের মাধ্যমে আমিও আমার নিজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে লাল শাক, পালং শাক, ভিকাঞ্চন শাক এগুলো আমার খাওয়ার মতো হয়ে গেছে। এরপরে আপনার লাউ গাছ এবং কুমড়া গাছ, এই দুইটা সবজি চাষ হিসেবে আমি শুরু করেছি। তো এরপরে আরো কিছু আছে। এই শেষ হলে আমি বেগুন গাছের চারা লাগিয়েছি, টমেটো লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবকিছুই আমি নিজের উদ্যোগেই আপনার যে সার, মানে কি বলে, জৈব সার আমি নিজেই তৈরি করেছি বাড়িতে। আমি বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন জৈব সার তৈরির প্রক্রিয়াটা শিখে এবং সাগর ভাইয়ের পরামর্শে আমি সেগুলো করছি এবং সেগুলো দিচ্ছি। এখনো আমার বাড়িতে পরিত্যক্ত, মানে উচ্ছিষ্ট যে তরিতরকারির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তরিতরকারির খোসা, এগুলো আমার এখনো পচনশীল অবস্থায় আছে। এটা দিয়ে আমি একটা জৈব সার তৈরি করবো এবং করতেছি। 15-20 দিন পর সেই সারটাও আমি আমার গাছের গুলোয় দিতে পারবো। কি কি শাক রোপণ করেছে? আমি এখানে ঘি কাঞ্চন শাক রোপণ করেছি, ডাঁটা শাক, পাশে পালং শাক। এটা হচ্ছে পালং শাক, আমাদের ডান সাইডে দেওয়া আছে পালং শাক। আপনার চাষ করেছি ইনশাল্লাহ। আমি আমার মাধ্যমে, আমি পাম্পের মাধ্যমে পানি টানি দিয়ে আমি এগুলো পানি টানি দেই। এটা পালং শাক আছে এখানে আমার। এরপরে এই পাশে আমি ঘি কাঞ্চন শাক চাষ করেছি। পাশে আমার কুমড়োর যে মাচা দিছি, সেই কুমড়োর মাচাতে আমি আপনার দিয়েছি, ওই যে লাল শাক ওই পাশে আছে, এটা আমার ঘি কাঞ্চন শাক। এই কাঞ্চন শাক উঠে গেলে এখানে আমার ডাঁটা শাক আছে, সেই ডাঁটা শাক গুলো বড় হবে। এভাবে আমার প্রজেক্টের আছে। এর পাশে আমি টমেটোর চারা রোপণ করেছি। এই টমেটোর চারা আমি রোপণ করেছি। এর মাঝে সারও দিয়েছি। আমার তৈরি করা যে সারটা, সেটা আমি খোল, টিএসপি, ফসফেট দিয়ে করা, সেটাও আমি দিয়েছি। আমার ইনশাল্লাহ আমি 10 দিন হচ্ছে টমেটো গাছগুলো। তাহলে 3 শতকের উপরে? হ্যাঁ, 3 শতকের উপরেই আমার চাষাবাদ। চাষবাস করছেন। এখন যাদের পরিত্যক্ত জমি বিভিন্ন জায়গায় পড়ে আছে, আপনি তাদের উদ্দেশ্যে কি? হ্যাঁ, আমার হচ্ছে যে যাদের পরিত্যক্ত জমি পড়ে আছে, তারা যদি সবাই আমার মতো বা আমাদের মতো যদি উদ্যোগ নেয়, ইনশাল্লাহ তারা তাদের পরিবারের যে নিত্যদিনের যে সবজি যেটা দরকার আছে সেটা। আলহামদুলিল্লাহ শসা আমি আগে তুলছি। উপজেলা এটা দিয়েছে, আমি এটা লাগানোর পরে যে পোকাগুলো সে খায়, সেটা আমার অবশ্যই করছে না। হাইব্রিড বেগুন? হ্যাঁ, হাইব্রিড বেগুন, এগুলো